চালাক ছোট বোন যে কোনো মূল্যে সিইওর স্ত্রী হতে চায়। সেই লোভেই সবার সামনে সে নিজের বড় বোন সম্পর্কে মিথ্যা বলতে শুরু করলো। বলতে লাগলো বড় বোনের ব্যক্তিগত জীবন নাকি খুবই বিশৃঙ্খল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বড় বোন সব শুনে ফেললো। সে একটুও বিচলিত না হয়ে শান্তভাবে সামনে এসে দাঁড়িয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, তুমি কি নিজের পরিচয়টাই দিচ্ছ? এ কথা বলেই হাতে থাকা ওয়াইনের গ্লাস থেকে লাল ওয়াইন সোজা ছোট বোনের পায়ের কাছে ঢেলে দিল। হঠাৎ এমন ঘটনায় ছোট বোন ভয় কয়েক কদম পিছিয়ে গেল, আর বড় বোন খুব স্বাভাবিক ভঙ্গিতে সেখান থেকে চলে গেল। কিন্তু অপমান আর হিংসায় অন্ধ হয়ে যাওয়া ছোট বোন এত সহজে হার মানার মেয়ে নয়। সে সিইওর হাত ধরে কান্না ভেজা মুখে বলল সে নাকি কোনো মিথ্যে কথা বলেনি, বরং আরো বাড়িয়ে বলল গতকাল নাকি সে নিজের চোখে দেখেছে বড় বোনকে হাসপাতালে গাইনোকোলজি বিভাগে যেতে। কিন্তু এই কথা শুনে সিইওর মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। সে নিজের হাতটা ছোট বোনের হাত থেকে সরিয়ে নিল, এমনকি নিজের হাতা ঝাড়লো যেন সেখানে কোনো ধুলো না লেগে থাকে। ঠিক তখনই হঠাৎ বড় বোনের সাবেক প্রেমিক সেখানে এসে হাজির হলো। সে বড় বোনকে একপাশে টেনে নিয়ে গিয়ে জোড়াজুড়ি করতে লাগলো আবার সম্পর্কটা নতুন করে শুরু করার জন্য। এতে বড় বোন ভীষণ বিরক্ত হয়ে গেল। সে জোর গলায় সাবেক প্রেমিককে সতর্ক করে বলল তার ইতিমধ্যেই বিয়ে ঠিক হয়ে গেছে, তাই সে যেন নিজের অবস্থান বুঝে চলে এবং আর কখনো তাকে বিরক্ত না করে। এই দৃশ্য দেখে পাশে দাঁড়িয়ে থাকা ছোট বোনের মনে আনন্দের ছাপ। সে মনে মনে ভাবলো এটাই তো তার সুযোগ। তাই সে আবার সিইওর সামনে বড় বোন সম্পর্কে মিথ্যা বলতে শুরু করলো। বলল বড় বোন আগের মতোই চরিত্রহীন, সিইওকে পেয়েও নাকি সাবেক প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারছে না, আর নিজেকে তুলনা করে বলল সে নাকি একবার কাউকে ভালোবাসলে শুধু তার প্রতিই বিশ্বস্ত থাকে। সিইওর মুখ ক্রমেই গম্ভীর আর অন্ধকার হয়ে উঠতে দেখে ছোট বোনের মনে ভীষণ আনন্দ হলো। সে ভেবেই নিল এবার নিশ্চয়ই সিইও বড় বোনের ওপর সম্পূর্ণ বিরক্ত হয়ে যাবে।